মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ইংলিশের গ্রামার কিন্তু একটা অনেক স্ট্রং জায়গা, যেখান থেকে ফুল মার্কস ক্যারি করতে পারে, ফুল মার্কস ক্যারি করা যায়। এবং এখানেই স্টুডেন্টদের একটা উইক জায়গা, কারণ স্টুডেন্টরা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে প্রচুর গ্রামার ভুল করে। বিশেষ করে আমি দেখেছি মাধ্যমিকের ছেলেমেয়েরা যেখানে আর্টিকেল প্রিপোজিশন, কারেক্ট ভার্ব ফর্ম বা ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, এখানে প্রচুর ভুল করে। এবং ইংলিশ গ্রামারের যে ডু অ্যাজ ডাইরেক্টেড সেকশন আছে, সেখানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কি? ট্রান্সফরমেশন সেন্টেন্সেস হলো সেন্টেন্সের রূপান্তর, অর্থাৎ কোনো সেন্টেন্স ধরো সেটা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা ডিগ্রি, যেমন পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, অথবা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ থেকে আবার অ্যাসার্টিভ, তারপরে তোমার এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি থেকে আবার অ্যাসার্টিভ, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এই ধরনের সেন্টেন্সগুলোকে এই যে রূপান্তর, এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন। আর ট্রান্সফরমেশন পরীক্ষা যেটা করতে হবে আমাদেরকে, কিন্তু শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচারের চেঞ্জ হবে, কোনো অর্থ পরিবর্তন কিন্তু করলে হবে না। অর্থাৎ শুধুমাত্র একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর হবে, শুধু রূপটা পরিবর্তন হবে, কোনো অর্থ নয়। অর্থ পরিবর্তন করলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কিন্তু পরীক্ষাতে হবে না। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্স এরকম করে লিখি যে আই ইট রাইস, খুব সহজ সেন্টেন্স একটা নিলাম যে আই ইট রাইস, তুমি এটাকে ধরো নেগেটিভ করলে যে আই ডু নট ইট রাইস, এটা নেগেটিভ তো হলো, কিন্তু পরীক্ষায় যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ পরীক্ষার সময় যে ট্রান্সফরমেশন থাকবে, সেটা কিন্তু এরকম করলে হবে না। পরীক্ষায় কী ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকে? পরীক্ষায় এই ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকে। ধরো তুমি বললে যে অনলি হি ক্যান ডু দিস, এটাকে বললো মেক ইট নেগেটিভ। পরীক্ষায় বললো মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। কিভাবে আমরা এটাকে নেগেটিভ করব? এই যে অনলি আছে, অনলি মানে শুধুমাত্র সে এটা করতে পারে। এখানে আমরা এটাকে নেগেটিভ করতে গেলে আমাদের অর্থটা সেম রাখতে হবে। তাহলে শুধুমাত্র সে এটা করতে পারে মানে সে ছাড়া কেউ এটা করতে পারে না, তাই তো? তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি নান বাট। কি লিখতে পারি? নান বাট। সিম্পল একদম, শুধুমাত্র এই নান বাট কথাটাই অনলির জায়গায় ইউজ করলে এটা নেগেটিভ হয়ে যাবে। নান বাট হি ক্যান ডু ইট, ডু দিস। ওকে, এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আবার ধরো নান বাট দিয়ে দিল যে নান বাট সুনীল, নান বাট সুনীল ক্যান প্লে পাবজি। ওকে, সুনীল শুধু পাবজি খেলতে পারে, সুনীল ছাড়া কেউ পাবজি খেলতে পারে না, সুনীল ছাড়া কেউ এই গেমটা খেলতে পারে না। তো এখন সবাই মোবাইল গেম খুব ভালো খেলতে পারে, নামটা খুব পরিচিত তোমাদের কাছে পাবজি, সেই জন্য দিলাম। আর এটাকে বললো মেক ইট অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কি করব? ঠিক উল্টোটা, নান বাট আছে, নেগেটিভ সেন্টেন্স আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। আমরা এটাকে কি করতে পারি? অনলি সুনীল ক্যান প্লে পাবজি। হয়ে গেল এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে। তো একটা রুলস কি বেরোলো? অনলি আর নান বাটের নিয়ম, একটা রুলস। সেকেন্ড, এক নম্বর যদি আমরা দিই, আর কি হতে পারে রুলস? 2 নাম্বার, আমরা আর কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি? হি অলওয়েজ হেল্প দ্য পুর।
সে সবসময় গরিবদেরকে সাহায্য করে, তার মানে সে কখনোই গরিবদেরকে সাহায্য করতে অস্বীকার করে না। হি অলওয়েজটাকে আমরা করতে পারি নেভার, হি নেভার ডিনাই টু হেল্প দ্য পুয়ার, এরকম করে আমরা করতে পারি। আমরা এরকম লিখতে পারি যে আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারি না। আমরা কি বলতে পারি, আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় একটা খুব সহজ সিস্টেম আছে যেভাবে আমরা করতে পারি, সেটা হলো ইন্টারোগেটিভ করে দিতে পারি। ইন্টারোগেটিভ যদি থাকে সেটাকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থাকলে ইন্টারোগেটিভ করে দিতে পারি, এবং যদি নট সেন্সটা থাকে তাহলে নট উঠিয়ে দিয়ে আমরা অ্যাফার্মেটিভ, নট না থাকলে নট দিয়ে আমরা নেগেটিভ করতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স করে। এরকম আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলতে পারি না। আমি কি তোমাকে কখনো ভুলতে পারি? ক্যান আই নেভারের জায়গায় আমরা কি লিখবো? এভার। ক্যান আই এভার ফরগেট ইউ? হয়ে গেল অ্যাফার্মেটিভ। আবার এটা যদি থাকতো ক্যান আই এভার ফরগেট ইউ, আমরা কিভাবে এটাকে নেগেটিভ করতাম যে আই ক্যান নেভার ফরগেট ইউ। তারপর ধরো থাকলো যে হি, আমরা দিলাম যে মাদার লাভস হার চাইল্ড, মা তার ছেলেকে ভালোবাসে। তাহলে কি এরকম লিখবো যে মাদার ডু নট হেট হার চাইল্ড, মা তার ছেলেকে ঘৃণা করে না। ভালোবাসে না মানে কি ঘৃণা করে না, এরকমটা নয়। মাদার লাভস হার চাইল্ড, এই ধরনের বাক্য যদি থাকে তাহলে আমরা নেগেটিভ কিভাবে করব দেখো, এটা একটা অত্যন্ত সুন্দর নিয়ম। আমরা এখানে লিখবো মাদার ইজ নট without love, without love, mother is not without love her child. কি করলাম? মাদার ইজ নট উইদাউট লাভ, মা তার ছেলেকে ভালোবাসা ছাড়া থাকে না। মাদার ইজ নট উইদাউট লাভ হার চাইল্ড। কি করলাম? এখানে আমরা নট উইদাউট এই জিনিসটাকে নিয়ে আসলাম, নট উইদাউট, ইজ নট উইদাউট, ব্যাস এইভাবে করতে হবে। এরকমই আরেকটা যদি আমরা উদাহরণ দিই, ধরো বললাম হি লাভস হিজ ফ্রেন্ড, কি হবে? হি লাভস হিজ ফ্রেন্ড, কি লিখতে পারি? লিখতে পারি যে হি ইজ নট উইদাউট লাভ, এখানে একটা ফর হবে, মাদার ইজ নট উইদাউট লাভ ফর হার চাইল্ড, ফর হার চাইল্ড, মাদার ইজ নট উইদাউট লাভ ফর হার চাইল্ড, হি ইজ নট উইদাউট লাভ ফর হিজ ফ্রেন্ড। কি হলো? হি ইজ নট উইদাউট লাভ ফর হিজ ফ্রেন্ড, লিখলাম ইজ নট উইদাউট ফর। এইটা কিন্তু এইভাবে করতে হবে, একটু ডিফারেন্ট টাইপের। তো অনলি নান বাটের একটা রুলস পেলাম আমরা। আর কি কি পেলাম আমরা এখানে লিখি, কি কি আমরা শিখলাম। নট অনলি, অনলি, নান বাট, আর এভার, নেভার, এভার বা অলওয়েজ। আর কি শিখলাম? ওই যে নট, উইদাউট, ফর, একটা শিখলাম, একটা। আর কিভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ পরীক্ষার সময় আসতে পারে
এইগুলো প্র্যাকটিস করলে পরীক্ষায় তোমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই ট্রান্সফরমেশনগুলো যদি আসে পরীক্ষার একটাও তোমাদের কিন্তু ভুল হবে না। সমস্ত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ তোমরা করতে পারবে পরীক্ষার সময়, ঠিক আছে? যেমন নেক্সট আমরা লিখতে পারি, দেখো as soon as আর no sooner than, as soon as the teacher, as soon as the teacher entered, as soon as the teacher entered the classroom, the students stop talking. যেই টিচার স্কুলের মধ্যে ঢুকলো, ক্লাসের মধ্যে ঢুকলো, ছাত্রছাত্রীরা কথা বলা বন্ধ করে দিল। এখানে আমরা যদি এটাকে নেগেটিভ করি, অ্যাজ সুন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, নো সুনার দেন, এই রুলসটা ইউজ করতে পারি। এই একটা রুলস আসলে নো সুনার দেন, কিরকম, নো সুনার হ্যাড দ্য টিচার entered the classroom, then দিতে হবে এখানে, দেন এই যে বলেছিলাম ডট ডট দেন, কমার জায়গায় এখানে কি আসবে, দেন, কিচ্ছু না, as soon as জায়গায় নো সুনার হ্যাড লিখবো, তারপরে যা আছে তাই লিখবো, কমার জায়গায় লিখবো দেন, তারপর যেমন আছে লিখে দেবো দা স্টুডেন্টস স্টপ টকিং। ওকে, আর আমরা কি করতে পারি, as soon as, এছাড়াও আমরা ডিগ্রি করে কিন্তু কি করে, ডিগ্রি করেও কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করতে পারি, ডিগ্রি চেঞ্জ করে। যেমন বললাম, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার স্কুল, সে আমাদের স্কুলের সবচেয়ে ভালো ছেলে। আমরা বলতে পারি এটাকে, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইন আওয়ার স্কুল। এটা কি ডিগ্রি ছিল, সুপারলেটিভ ছিল। এটা কি ডিগ্রিতে হলো, পজিটিভ ডিগ্রিতে হলো। এটা সুপারলেটিভ ছিল, এটা পজিটিভ ডিগ্রি করলো। এখানে কোথাও কিন্তু নেগেটিভ সেন্স নেই, এখানে নো আদার দিয়ে এটাকে আমরা নেগেটিভ করে দিলাম। তাহলে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি, আমরা নেগেটিভ করতে পারি নো সুনার দেন দিয়ে, অ্যাজ সুন অ্যাজ থেকে, অনলি নাম্বার থেকে, এভার নেভার অলওয়েজ দিয়ে, নট উইদাউট ফর দিয়ে, ডিগ্রি চেঞ্জ করে আরও আমরা একরকমভাবে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। যেমন আমরা এই সেন্টেন্সটা সবাই করেছি যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, হি ইজ টু উইক টু ওয়াক। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে, সিম্পল। পরীক্ষার সময় অনেক রকমভাবে দিতে পারে, সিম্পল থেকে কমপ্লেক্স করো, বা এটাকে বলতে পারে টু অমিট করে দাও, বা বলতে পারে এটাকে নেগেটিভ করো। উত্তর একটাই, কি হবে, হি ইজ সো, টুর জায়গায় আমরা সো বসাতে পারি, সো উইক দ্যাট, এটুর জায়গায় আমরা বলবো দ্যাট, এবং যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে সেই জন্য এখানে সাবজেক্ট ভার্ব আসবে, হি ইজ টু সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। আবার এটাই কিন্তু হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। কিভাবে, এই যে দ্যাট ই ক্যান নট, নট আছে, ক্যান নট ওয়াক, হ্যাঁ। আর এটা সিম্পল থেকে কমপ্লেক্স কী করে হলো, যে দ্যাট থেকে এই পর্যন্ত এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ। তাহলে আমরা কীভাবে করলাম, জাস্ট এই টুটাকে আমরা শো করেছি, এই টুটার জায়গায় আমরা দ্যাট লিঙ্কার নিয়ে এসেছি এবং এটাকে
সাবজেক্ট আর ভার্ব দিয়েছি। এখানে যেহেতু ইজ আছে সেই জন্য এখানে আমরা ক্যান নট করেছি। যদি এখানে ওয়াজ থাকতো মানে পাস্ট টেন্স তাহলে আমরা এখানে কি করতাম, পুট করতাম, দ্যাটস অল। ঠিক আছে, আমরা এইভাবে নেগেটিভ করতে পারি। ওকে, তো এই হলো মোটামুটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার রুলস। এই কটা যদি তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিকঠাক, পরীক্ষায় তোমাদের একটাও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু দিলে আটকাবে।